আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওহ, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আসতে হয় মাঝে মধ্যে, কিন্তু মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারি না, কারণ আমি সচরাচর ভিডিও করি না। কথা আছে না, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার করে আলো। বিষয়টা হচ্ছে, বাংলাদেশের নাগরিক হয়ে দেশ মাতৃকার প্রতি প্রেম থাকা সত্ত্বেও নিজেকে গর্বিত মনে করা পরেও কিছু বিষয়, কিছু ইস্যু নিয়ে নিজেকে খুবই হতবাগা, দুর্বাগা, কপাল পোড়া মনে হচ্ছে। কোন ইস্যু নিয়ে কথা বলবো বলেন? ইস্যুর তো শেষ নেই বাংলাদেশে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এসে যদি কথা বলতে চাই, একদিকে বাংলাদেশের উন্নয়ন দেখাচ্ছে, অন্যদিকে বাংলাদেশের চুরি দেখাচ্ছে, লুটপাট দেখাচ্ছে। এখন টিভির একজন সাংবাদিক ছিল কনক সরোয়ার, ওনার একটা কথা আমার অনেক ভালো লাগতো। সাধারণ জনগণ, তাদের চিন্তাভাবনা অত্যন্ত অসাধারণ। তো আমরা যারা সাধারণ জনগণ আছি, বা আপনারা যারা সাধারণ জনগণ আছেন, আপনারা ভেবে দেখেন, একজন আইজিপি, একজন পুলিশের আইজিপির কাছে যদি দেশের সম্পদ নিরাপদ না থাকে, ওর কাছে দেশের নাগরিক কিভাবে নিরাপদ থাকবে? ওর কাছে একটা দেশ কিভাবে নিরাপদ থাকবে? ওই দেশের নাগরিকদের কাছে কিভাবে দেশের সম্পদ নিরাপদ থাকবে? আমার প্রশ্ন আমজনতার কাছে। আমরা যারা সৌদি প্রবাসী আছি বা যারা বিদেশে প্রবাসী আছি, শুধুমাত্র বাঙালি পরিচয় দিতে নিজেকে লজ্জাবোধ করি। কারণ বাঙালি নামটা শোনার পরে আমাদের যোগ্যতা অনুসারে যতটুকু আমাদেরকে সম্মান করা উচিত, যতটুকু আমাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত, তার ন্যূনতমটাও করা হয় না। বাঙালি হয়ে জন্ম নেওয়াটা কি আমাদের অপরাধ? অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। আজকে গুনজির বেনজির সে টাকার ফাঁদ করে ফেললো, পুলিশ প্রোটেকশন নিয়ে সে দেশ থেকে পালিয়ে গেল, ফ্রিজ করা অ্যাকাউন্ট থেকে সে টাকা উঠিয়ে মানি লন্ডারিং করে ফেললো। এসব কিছুর জবাব দিবে কে? প্রধানমন্ত্রী শাসিত সরকার হিসেবে সব কিছুর দায়ভার কি প্রধানমন্ত্রী নিতে হবে? ওনারও তো কিছু না কিছু দায়বদ্ধতা আছে। তাহলে আমরা দেশের নাগরিকরা নিজের জায়গা থেকে প্রতিবাদী হতে হবে, সচেতন হতে হবে। একজনের উপরে সব কিছুর দায়ভার চাপিয়ে দেওয়াটা জুলুম হয়ে যায়। শেখ হাসিনা আল্লাহর কোন ইশারায়, কোন ইচ্ছার কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ প্রধানমন্ত্রী বানাইছে বাংলাদেশের, সেটা আল্লাহই ভালো জানেন। তবে নারী নেতৃত্ব বাংলাদেশের মানুষ চায় না। শেখ হাসিনা বলেন, খালেদা জি বলেন, আমাদের কারোই দরকার নেই। আমাদের একজন পুরুষ নেতৃত্ব প্রয়োজন, নেতা প্রয়োজন, দিক নির্দেশক প্রয়োজন, কাণ্ডারি প্রয়োজন, যে নাকি মাহাতির মোহাম্মদের মতো আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে, আমাদের দেশের ভেঙে যাওয়া অর্থনীতি, আমাদের দেশের লুটপাটের রাজনীতি, এগুলোকে
সে প্রতিহত করবে। গানের ভিতরে কবিরা অনেক রকমের উপমা দিয়ে গেছে বাংলাদেশকে। যেমন ধরেন, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, ও সে আমার জন্মভূমি, ধন ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, ও সে আমার জন্মভূমি। চশমা ছাড়া তো চলতে পারে না। তো বিষয়টা হচ্ছে, আপনারাই বলেন, আমার দেশের ইনজুরি হয়েছি, সবাই দোয়া করবেন। ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট, খুলে গেছে হাতটা। আসলে জানমালের নিরাপত্তা আমাদের কোথাও নাই। যেখানে বাঙালি আছে সেখানে কোথাও জানমালের নিরাপত্তা নাই। বাঙালি সব জায়গায় ধ্বংস নিয়ে আসছে। কথা বলছেন, দেখছেন কতটুকু খুলছে, এই হলো অবস্থা। তো যাক, সর্বশেষ বিষয় হলো, সবাই নিজের জায়গা থেকে নিজের মুঠোফোনকে শক্তি মনে করে, নিজের মনকে দৃঢ় করে প্রতিবাদী হয়ে উঠুন, বজ্রকণ্ঠে আওয়াজ করুন। আমাদের স্বপ্নের সোনার বাংলাকে আমাদেরকে গঠন করতে হবে। আমরা হাঁটি হাঁটি পা পা করে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা ফেলে আমরা এগিয়ে যাব দূর দূরান্তে। আমাদেরকে কিছু জিনিস থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের জাতীয় খেলা হাইডুডু, কেউ সামনে আগাইতে লাগলে তাকে টেনে ধরা, এই নীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের জাতীয় ফল কাঁঠাল, তাকে খেতে হলে তেল মাখাইতে হয়। এই যে ফাঁ ছেটে চাটুকারিতা করে আমাদেরকে সামনে আগানো থেকে বিরত থাকতে হবে। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে। পা ছেটে না, শারীরিক খেটে আমাদেরকে বড় হতে হবে। শ্রম দিয়ে, পরিশ্রম করে। ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক, ফেইলিউর ইজ দ্য ফিলার অফ সাকসেস। বাই বাই, আল্লাহ হাফেজ।